বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মামুনি কিচেন এন্ড ব্লগস থেকে আপনাদের স্বাগতম। চলে এসেছি আপনাদের সামনে নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বাফা পুলি পিঠা। তাহলে চলুন দেখি কিভাবে তৈরি করেছি গরম গরম ভাপা পুলি পিঠাটা। পুলি পিঠার ক্ষীর তৈরি করার জন্য এখানে আমি চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি নারিকেল কুড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুড়। এখন দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা, 2টা দারচিনি আর 2টা এলাচ, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। এখন আমি সবগুলো উপাদান একসাথে মিক্সড করে নিচ্ছি নেড়ে। এখন আমি গুড়টা গলে যাওয়ার জন্য এখানে অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার কারণ হচ্ছে পানিটা দেওয়ার ফলে গুড়টা একটু তাড়াতাড়ি গলে যাবে, আর সেই সাথে নারিকেল গুড় একসাথে সিদ্ধ হয়ে আমার ক্ষীরটাও রেডি হয়ে যাবে। পানি পানি দিয়ে এখন আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। পানি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দেওয়ার পরে গুড়টা কিন্তু গলে গেছে। এখন আমি আর কিছুক্ষণ নারিকেল আর গুড়ের মিশ্রণটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব। গুড় থেকে যে এক্সট্রা পানিটুকু উঠেছে এই পানিটুকু যখন শুকিয়ে যাবে, আর এদিকে আমার ক্ষীরটাও কিন্তু রেডি হয়ে যাবে। তো এই সময় আমি চুলার আঁচটা একটু মাঝারি করে দিয়েছি। যদি বেশি আঁচ দেয় তাহলে কিন্তু ক্ষীরটা তলায় লেগে যেতে পারে। আর আমি যে গরম মশলাগুলো নারিকেলের ক্ষীরের মধ্যে দিয়েছিলাম এগুলো এখন আমি তুলে নিচ্ছি। দিয়েছিলাম শুধু একটু ফ্লেভারের জন্য, আর এখন এগুলো তুলে ফেলে দিচ্ছি, না হলে কিন্তু পিঠার ভিতরে চলে যেতে পারে। এজন্য আমি এগুলা তুলে ফেলে দিচ্ছি। আর আস্তে আস্তে শুকনোভাবে নারিকেল দিয়ে মিশ্রণটি তৈরি করে নিচ্ছি। আমার গুড় থেকে কিন্তু শিরাটা শুকিয়ে গেছে, আমার পুলি পিঠার ক্ষীরটাও কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি আতপ চাল ভিজিয়ে ভাঙিয়ে নিয়ে এসেছিলাম, এই চালের গুঁড়ো এখন আমি একটা পাতিলে ভেজে নেব। আমরা সাধারণত গুড়ের আতপ চাল ভিজিয়ে বাজার থেকে মেশিনে ভাঙিয়ে নিয়ে এসে চালের গুঁড়িটা আমরা এভাবে ভেজে নিয়ে পিঠাটা তৈরি করে থাকি। আর যদি আপনারা বাজার থেকে শুকনো চালের গুঁড়ি কিনে আনেন তাহলে ফুটানো পানি দিয়ে ডোটা তৈরি করে নেবেন। আর আমরা সাধারণত গড়ে যে আতপ চাল থাকে এই চাল ভিজিয়ে বাজারের মেশিন থেকে ভাঙিয়ে নিয়ে এসে চালের গুঁড়িটা এভাবে পাতিলে ভেজে নিয়ে ডোটা করে থাকি। তো আমরা এই চালের গুঁড়িটা যখন ভাজি তখন কিন্তু অনবরত নাড়তে থাকি, একটুও নাড়া চাড়া রাখা যাবে না, তা না হলে কিন্তু গুঁড়িগুলো পড়ে যেতে পারে। তো কিছুক্ষণ ধরে একাধারে গুঁড়িগুলো অনবরত নাড়তে নাড়তে গুঁড়িটা আমরা ভাজবো। তো গুঁড়িগুলো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছি আমার গুঁড়িগুলো একদম শুকনো জর্জরে হয়ে গেছে। এখন আমি শুকনো গুঁড়িগুলো নামিয়ে নিচ্ছি। তো চালের গুঁড়িতে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে লবণ আর চালের গুঁড়ি একসাথে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো যখন আমি চালের গুঁড়িটা ভেজেছিলাম তখন যদি আমি ডোটা তৈরি করে নিতাম তাহলে আমি ঠান্ডা পানি দিয়ে ডোটা তৈরি করে নিতাম, কিন্তু আমি কিছুক্ষণ পর গুঁড়িটা ঠান্ডা হয়ে গেছিল, তার জন্য আমি চালের গুঁড়িটা এখন গরম পানি দিয়ে মেখে নিচ্ছি। আর যদি আমি সাথে সাথে চুলা থেকে নামানোর সাথে সাথে ডোটা তৈরি করে নিতাম তাহলে কিন্তু ঠান্ডা পানি দিয়ে ডোটা তৈরি করলেও হতো। যেহেতু আমার চালের গুঁড়িটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি গরম পানি দিয়ে গুঁড়িটা করে নিচ্ছি, যাতে যাতে করে আমার ডোটা খুব স্মুথ ভাবে তৈরি হয়। আর ডোটা যদি ভালো স্মুথ ভাবে তৈরি হয় তাহলে পিঠাটাও কিন্তু খেতে অনেক নরম হয়। তো এইভাবে আমি গরম পানি দিয়ে ডোটা ভালোভাবে হাত দিয়ে মেখে তৈরি করে নিচ্ছি। তো আমার ডোটা তৈরি হয়ে গেছে, এখন আমি পিঠা বানাবো।
তো পুলি পিঠা বানানোর জন্য আমি অল্প একটু ডো হাতে নিয়ে ছড়িয়ে ছড়িয়ে একটি বাটির মতো ছোট ছোট করে ছড়িয়ে নিচ্ছি। নিয়ে আগে যে নারকেল দিয়ে আমি ক্ষীরটা তৈরি করে রেখেছিলাম, এই ক্ষীরটা অল্প করে পিঠার ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে আস্তে আস্তে আমি পিঠাটার মুখটা বন্ধ করে দিচ্ছি। এই পিঠা বানানো তেমন কোনো কঠিন কাজ নয়। এখন আমি পিঠাটা একটু ডিজাইন করে নিচ্ছি একটা চামচের সাহায্যে। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারবেন। এই ডিজাইনটা আমি একটা চামচের সাহায্যে করে নিচ্ছি। তো একটা পিঠা তৈরি হয়ে গেছে, আমি আরেকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। এটা কিন্তু খুবই সহজ পিঠা বানানোটা। একটা একটা করে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেকগুলো পিঠা এখানে তৈরি করে নিয়েছি। পিঠাগুলো তৈরি করে নিয়েছি, এখন আমার পিঠাগুলো ভাপ দিতে হবে। তার জন্য আমি এখানে একটা রাইস কুকার বসিয়ে দিয়েছি। তাতে অল্প পরিমাণে পানি দিয়ে রাইস কুকারের যে স্টিমটা আছে স্টিমটা বসিয়ে নিয়েছি, চুলাটা অন করে দিয়েছি। তো কিছুক্ষণ পর যখন পানিটা ফুটে এসেছে তখন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর যখন ভাপ চলে আসবে, উপর দিক থেকে ঘেমে গেছে দেখতেই পাচ্ছেন, তখন আমি আরেক পিঠ দিয়ে দিচ্ছি। একেবারে কিন্তু দেওয়া যাবে না, কিছুক্ষণ পর পরই দিতে হয় পিঠাগুলো। এখন আমি একটা পিঠা উঠিয়ে নিয়ে দেখছি যে পিঠাগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো বেশ আমার পিঠা সিদ্ধ হয়ে গেছে। এখন পিঠাগুলো নামিয়ে পরিবেশন করে নিব। এভাবেই খুব সহজে কিন্তু ঘরোয়াভাবে ভাপা পুলি পিঠা তৈরি করে নেওয়া যায়। তো আমার পিঠা পরিবেশন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন। তো আমার এই ভাপা পুলি পিঠাটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পিঠাগুলো ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজকের মতো আপনাদের কাছ থেকে আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।